তদন্ত নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল, কই তাল দিয়েছিল, কেন তাহলে পুলিশ নিল কাজ? সম্প্রতি এই মেয়েটি বেশ কিছুদিন ধরে ভাইরাল হয়েছেন। ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার ছবি এবং পোস্ট সবাই করছেন এবং সেখানে উপস্থিত আর্মির সেনা প্রধান ক্যাপ্টেন আশিক তার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি। সে তার সাথে খুবই ভালোভাবে এবং শুদ্ধভাবে কথা বলেছেন। আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সবকিছু হবে, সে রেপিস আমি সব মানলাম, ঠিক আছে, ওকে, বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। এটা পুলিশ বললেও সম্ভব না। তাহলে এবার আমি একটু বলি, আসলে ওই মেয়েটি সেখানে থাকা আসামিদেরকে 10 মিনিট ধরে মারতে চেয়েছেন, যেটা আসলেও কোনোভাবেই সম্ভব না। এতে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে। এই জন্য তাকে এটা করতে মানা করেছেন ক্যাপ্টেন আশিক। গেল পুলিশের কাহিনী। এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো। হইয়া সে স্টেটমেন্ট নেয়, সে ক্রাইমের লোকে কথা বলে। কেন? এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজ। বলে পুলিশের কাছে আসছি, যদি আর্মির কাজ হতো আর্মি কেন শুরু থেকে ছিল না? এবং মেয়েটির কথা হচ্ছে 4-5 ঘন্টা পর কেন আর্মি আসলো? যখন তাদের প্রয়োজন ছিল তখন তারা কেন ছিল না? আর পুলিশের কাজে আর্মিরা কি করছে? পুলিশের থাক, আপনাদের থাক, উই ক্যান নট লেট ইট হ্যাপেন। আপনারা তাদের গায়ে হাত তুলতে, তার গায়ে সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। এক মিনিট শুনেন, উল্টাপাল্টা কথা বলেন না, শুনেন। আসলে দেশের যে খারাপ অবস্থা, এই জন্য আর্মিরা পুলিশের কাজ করছে। জায়গায় জায়গায় থেকে আসামি তারাই ধরছে। পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন, এটা কোনোভাবেই লজিক্যাল না। পুলিশ বললেও লজিক্যাল। তাইলে পুলিশ কেন ইলজিক্যাল কথা আমাদেরকে বলা বুঝছিল? তাইলে এই কথা বলে বুঝছিল কেন? আর আপনি আসলেন কেন? শুনেন, আমি আসছি, তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি, বুঝতে পারছেন? শুনতেছেন? শুনেন, সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। শুনেন, একটা তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস। এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিসে থাকতো, তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? আসলে ক্যাপ্টেন আশিক তিথির সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি, যেটা আপনারা আগেও শুনেছেন। আর্মির সাথে এই ধরনের খারাপ ব্যবহার করার জন্য গত এক ভিডিওতে ক্ষমা চান সিথি। যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। ঠিক এভাবেই আর্মি সেনাদের কাছে ক্ষমা চাইলেন সেই ভাইরাল তরুণী সিথি। সে বলেন, আমার ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আসলে রাগের মাথায় আমি কি থেকে কি বলে ফেলেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আবেগের বশে হয়তো অনেক কিছুই বলে ফেলেছি, এই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিন। You guys are love to playing games with us. আপনারা তাই করছেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। এরকমই আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন।